বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, গত পর্বে আমরা সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং সমদ্বিবাহু ত্রিভুজের লম্ব দূরত্ব বা উচ্চতা এবং ক্ষেত্রফল নির্ণয় বিষয় নিয়ে গতকালকের ভিডিও বা পর্বে 15 নম্বর পর্বে আমরা আলোচনা করেছিলাম। আজকে এই সমবাহু ত্রিভুজের যে দেওয়া আছে এখানে যে এবি সমান এসি ইকুয়াল টু 25 সেন্টিমিটার এবং বিসি ইকুয়াল টু 30 সেন্টিমিটার হলে তাহলে এখানে তোমরা দেখো যে চারটি অপশান আছে। এক, অঙ্কটি ঢাকা বোর্ড 15 সালে এসেছিল। এখানে দেখো ঢাকা বোর্ড 15তে এটি কিন্তু এসেছিল। 1 নম্বরের অপশন দেখো যে 250 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, 2-এ 300 বর্গ সেন্টিমিটার, 3-এ তোমার 340.9 বর্গ সেন্টিমিটার, 400 তোমার 9.1 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে এই অপশনগুলো। আর এখানে দেওয়া আছে ডাকে, দেখো যে ডাকে দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি ইকুয়াল টু 25 সেন্টিমিটার এবং বিসি দেওয়া আছে 30 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি সমাধান। প্রথমে তোমরা দেখো যে সমাধানটা হলো, আমরা প্রথমে তোমাদের সুবিধার্থে ত্রিভুজটি এঁকে নিতে পারি। যেহেতু দুই বাহু সমান, এখানে দুই বাহু যেহেতু সমান দেখানো হচ্ছে, দেখো মনে করো এ বি সি ত্রিভুজের যেহেতু বলা হচ্ছে এ বি সমান, তাহলে এ বি হচ্ছে এটি, আবার এসি হলো তোমার সমান অপর বাহু তোমার, তাহলে বিসি দেওয়া আছে 30 সেন্টিমিটার অর্থাৎ ভূমি 30 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এই দুই বাহুর দূরত্ব হলো তাহলে 25 সেন্টিমিটার বলা যায়। যেহেতু এ বি সমান এসি, তাহলে এটি অবশ্যই একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজের দুটি বাহু সমান, এবি বাহু এবং এসি বাহু সমান, আর ভূমি তোমার বিসি দেওয়া আছে। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। তাহলে এখানে দেখো অতি শর্টকাট যে এবি চিত্র থেকে, এখানে চিত্র থেকে নিতে পারি, পাই যে সমান সমান বাহু দেখো সমান সমান বাহু এবি সমান এসি 25 সেন্টিমিটার এবং ভূমি, তাহলে অপর বাহু ভূমি হবে বিসি সমান দেখো 30 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে এবি সমান এসি 25 সেন্টিমিটার, বিসি সমান হলো 30 সেন্টিমিটার। তাহলে আমরা গতকালকে শিখেছিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটি তুমি ইচ্ছা করলে এভাবেও লিখতে পারো। এবি সমান এসি ধরলাম 25 সেন্টিমিটার
আর এখানে তুমি লিখতে পারো যে বি দল্লা বিসি সমান বি সমান 30 সেন্টিমিটার, এটি ধরলাম বি আর এটি ধরলাম এ, এটি ধরো এ। তাহলে আমরা সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র বলো। ক্ষেত্রফলের সূত্র হলো b/4 √4 মাইনাস বি স্কোয়ার। এটি হচ্ছে তোমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। কাজেই আমরা বি এর মান এখানে বসিয়ে দিতে পারো 30/4 b/4, আর এর মান বসাই দিতে পারো 25। তাহলে 4 × 25 স্কোয়ার, বি এর মান 30 বসায় দেওয়া যায়। তাহলে আমরা কাটাকাটি যদি করো, দেখো যায়নি, এই যে কাটাকাটি যখন যায় না, পুরোটাই থাক। বর্তমানে এখানে আমরা লিখতে পারি 4 × 25 25 625 মাইনাস 30 30 900। হ্যাঁ, তাহলে আমরা এবার একটা ক্যালকুলেটর মারি। দেখো ক্যালকুলেটরে হিসাব করতে পারি। এইখানে দেখো যে 625 × 4, তাহলে আমার 2500 2500। আর এইখানে যদি তুমি কাটাকুটি করো তাহলে তুমি লিখতে পারবা 2 উপরে 15 লেখা যায়। এইখানে 2500 মাইনাস 900, 3 3 9, অর্থাৎ 30-এর উপর বর্গ করলে 900, 0 2 3 3 9। এবার বাদ দাও, যে 900 বাদ দিলে 2500 থেকে অবশিষ্ট রইল তোমার 1600। 1600 যদি অবশিষ্ট থাকে তাহলে আমার বিষয় এইখানে দেখো 15/2 1600, 1600 এর উপরে রয়ে গেল √, তাহলে এনে রয়ে গেল 2 গুণন 4 40, 4 4 16, 2 0 1 0 বর্গমূল। তাহলে এইখানে আমি কাটতে পারি 2 দিয়ে কাটলে 40, 20 20 15 দুগুণে 30, 0 2 300 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ যে আমার এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটি বের হলো 300 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার 2 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। আসলে যে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজ সংক্রান্ত যতগুলো অঙ্ক আসে, তুমি যদি সবগুলি সূত্র তুমি আয়ত্ত করে রাখতে পারো তাহলে অঙ্কগুলি একেবারেই সহজ, পানির মতন সহজ। তাহলে দেখো আমরা এটি কিন্তু ক নম্বরের প্রশ্ন হিসাবেও আসতে পারে। আমি পুরো অঙ্কটাই ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদের সমাধান করে দিচ্ছি। এইখানে দেখো তাহলে আমরা এটি এবার মুছে দিতে পারি। আমরা যদি যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে, তাহলে দেখো এবার এটি তোমরা মুছে নিতে পারো। এভাবে তোমরা অঙ্কগুলি সাজিয়ে পরীক্ষার খাতায় করে দিবা। ওকে, তাহলে আমরা অন্য অঙ্কে যাই। দেখো আমরা এটি মুছে নিলাম। এইবার
আমরা অন্য একটি প্রশ্ন দেখো এখানে যে ধরো চিত্রে কিন্তু আমাদের দেওয়া আছে ব্যাপারটি হলো যে চিত্রে ও বৃত্তের কেন্দ্র চিত্রে ও বৃত্তের কেন্দ্র বিডি সমান 4, বিডি সমান 4 সেন্টিমিটার। এবার দেখো অঙ্কটি মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসেছিল। তাহলে আমরা একটা প্রদত্ত শর্ত অনুসারে বৃত্ত অঙ্কন করে নেই। দেখো যে প্রদত্ত শর্ত ও বৃত্তের হচ্ছে কেন্দ্র এবং এই দেখো বিডি ও বৃত্তের কেন্দ্র বিডি সমান হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। এটুকু বি আর ডি চিত্র 4 সেন্টিমিটার ও হলো কেন্দ্র। তাহলে এখানে দেখো এবি হচ্ছে যা বৃত্তের দুটি যা। তাহলে এটি মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশ্নটি এসেছিল ঢাকায়। এবার দেখো যে আমার অপশনগুলো হলো ত্রিভুজ ও এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি, ও এ বি ত্রিভুজ। আমার প্রশ্ন ত্রিভুজ হচ্ছে তোমার ও এ বি এর ক্ষেত্রফল কত সেটা কিন্তু বের করতে হবে। এই প্রদত্ত তথ্য দেওয়া আছে ও বৃত্তের কেন্দ্র বিডি সমান 4 সেন্টিমিটার এবং ও এ বি এর ক্ষেত্রফল কত। 1 নম্বরের অপশনটা হলো তুমি আগে লিখে নাও 10 বর্গ সেন্টিমিটার, 10 বর্গ সেন্টিমিটার। 2 নম্বরের অপশন 12 বর্গ সেন্টিমিটার। 3 নম্বরের অপশন হলো 20 বর্গ সেন্টিমিটার। 4 নম্বরের যে অপশন সেটা হচ্ছে তোমার 24 বর্গ সেন্টিমিটার। এবার দেখো সমাধান। তাহলে আমরা 4টে অপশন এখানে দেওয়া আছে প্রদত্ত উদ্দীপকের আলোকে। তাহলে ও এ বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি ও এ বি এর ক্ষেত্রফল বের করতে হবে। ও এ বি বৃত্তের কেন্দ্র হতে আমরা জানি, ব্যাখ্যা দেখো আমরা কিন্তু জানি, আমরা সমাধান দেখো যে আমরা জানি যে বৃত্তের কেন্দ্র হতে বিভিন্ন জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে এটি হচ্ছে তোমার ডি। তাহলে আমরা জানি যে বৃত্তের দেখো বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত
বৃত্তের ব্যাস ভিন্ন কোনো ঝায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বি খণ্ডিত করে, তাহলে এখানে বি ইকুয়াল টু তোমার বিডির মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, আর চিত্রে তোমার দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ এ ও বি সমদ্বিখণ্ডিত করে, তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে তোমার দেওয়া আছে চিত্রে 5 সেন্টিমিটার, এটি দেওয়া আছে। আমরা তো জানি সমদ্বিখণ্ডিত করে, তাহলে এ বি সমান হচ্ছে তোমার, সুতরাং আমরা লিখতে পারি এডি সমান এই হিসাবে বিডি। যেহেতু ওডি রেখা ও এ বি এর ক্ষেত্রফল কত বলা হচ্ছে, আমরা জানি যে বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে তোমার সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা লিখতে পারি যেহেতু ও ডি হচ্ছে একটি এবি ঝায়ের উপর অঙ্কিত লম্ব, এর মান হচ্ছে তোমার 4 সেন্টিমিটার, আর ওবি এর মান দেওয়া আছে চিত্রে তোমার 5 সেন্টিমিটার। সুতরাং আমরা এডি সমান বিডি লিখতে পারি এখানে, এবং ও এ সমান লেখা যায় ওবি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ করে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে ব্যাপারটি হলো এই। তাহলে আমরা এখন ত্রিভুজ ও বি ডি থেকে পাই ও ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে ও ডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি ও বি স্কোয়ার, বা তাহলে ওডির মান এখানে আমরা পাই, দেখো ওডি হচ্ছে তোমার কত, ও এ সমান ও বি সমান হচ্ছে তোমার এখানে 5, এইটুকু হচ্ছে তোমার 5 দেওয়া আছে। দেখুন ও বি সমান 5, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওডি আবার ও ডি বা বিডির মান দেওয়া আছে কত, বৃত্তের চিত্র দেখো, বিডির মান দেওয়া আছে, ও এডি সমান বিডি, তাহলে এখানে বিডির মান দেওয়া আছে, এইটুকুর মান দেওয়া আছে 4, এইটুকুর মান কিন্তু নেই, এইটুকুর মান 4 দেওয়া আছে এই বিডির মান। তাহলে বিডির মান 4 সেন্টিমিটার এবং ওবির মান, তাহলে আমরা এই ওডি রেখে দিই এখানে, ওডি সমান আমরা লিখতে পারি ও ডি স্কোয়ার, তাহলে ওবি স্কোয়ার আবার ওবি এডি সমান বিডি,
তাহলে এডি সমান বিডি সমান 4, এডি সমান বিডি সমান সমান হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। ওকে, তাহলে তো আমরা লিখতে পারি যে এ ওবি স্কোয়ার মাইনাস তোমার বিডি স্কোয়ার লেখা যায়। তাহলে ও ডি স্কোয়ার বা এই ওবির মান হচ্ছে তোমার 5, যেহেতু এটি বৃত্তের ব্যাসার্ধ। ও এ সমান ওবি সমান 5 সেন্টিমিটার মাইনাস বিডির মান এখানে কিন্তু লেখা আছে তোমার বিডি সমান হচ্ছে এডি সমান বিডি, বিডির মান 4, এখানে 4 বসিয়ে দাও, বিডি সমান 4 হবে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু বিডি, তাহলে ও ডি স্কোয়ার 5 5 25 মাইনাস 16, এখানে রইল তোমার 9। তাহলে আমরা ওডি স্কোয়ার বা ওডি সমান √3 পেলাম ওডির মান। ওকে, 3, তাহলে ওডির মান পেলাম আমরা 3। এখন এই ওডি অর্থাৎ ওডির মান পেলা তুমি 3। উচ্চতা অর্থাৎ ত্রিভুজটি এ বৃত্তের এ ও বি ত্রিভুজের উচ্চতা হচ্ছে তোমার 3 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, সুতরাং আমরা যদি এদিকে লিখি, দেখো অতএব ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রফল, অথবা আমরা যদি লিখি উপরে চলে যাও, তাহলে এখানে সুতরাং ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু বি বাই, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ সুতরাং এটি হচ্ছে তোমার সমদ্বিবাহু ত্রিভুজ এ ও বি। সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা পেয়েছি আমরা। তাহলে আবার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা পাই যে হাফ ইন্টু, যেহেতু উচ্চতা পেয়েছি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি হবে ভূমি গুণন উচ্চতা, এই সূত্র দ্বারাও আমরা করতে পারি। তাহলে দেখো এখানে হাফ আর ভূমি হচ্ছে তোমার এইখান থেকে এই পর্যন্ত, এর মান যদি তোমার বিডি হয় তাহলে এটিতে আরো সহজ বুদ্ধি উপায়ে করা যায়। তাহলে আমরা লিখতে পারি এইটুকুর মান যদি বিডি হয় এর ডাবল হবে কত, 4 দুগুণে 8 গুণন উচ্চতা 3, তাহলে এটিতে কাটলে 4 3 4 12 বর্গ সেন্টিমিটার, 12 বর্গ সেন্টিমিটার। 2 নম্বর অপশনটি তাহলে হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। যেহেতু তোমার বিডি সমান 4 সেন্টিমিটার, সুতরাং আমরা লিখতে পারি এ বি সমান হবে বিডির ডবল, এ বি সমান 2 গুণন 4 সমান 8 সেন্টিমিটার। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। ওকে, এই অঙ্কটিকে আবার আমরা যদি সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় না করে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাবেও আমরা বের করতে পারব। দেখো, অথবা অন্য আরেকটি নিয়মে এটি আমরা মুছে নেই। দেখো এখানে আমরা যেহেতু ক, দেখো খ ঘ, এই 4টে অপশান আছে। আমরা দেখি আবার বিকল্প পদ্ধতিতে করা যায়। এখানে দেখো আমরা উচ্চতা ব্যতীত চিত্র থেকে সমাধান, চিত্র থেকে পাই এখানে ও এ ও বি
সমান একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু 5 সেন্টিমিটার দেওয়াই আছে, তাহলে এটি সমদ্বিবাহু ত্রিভুজ। ও এ ও বি হচ্ছে তাহলে ও এ সমান ও বি যেহেতু তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ এত, তাহলে এ ও বি হচ্ছে সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং এ ত্রিভুজ এ ও বি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এটি আমরা ধরে নিতে পারি। এবং এর ভূমি হবে যেহেতু ওডি এ বি জায়ের উপর লম্ব দেওয়া আছে, যে কোনো জায়াবি কোনো বৃত্তের ব্যাস ছাড়া জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে দেওয়া আছে ভূমি হবে এ বি, এখানে এ বি সমান বিডি গুণন হবে 2, অর্থাৎ যেহেতু সমদ্বিখণ্ডিত করে তাহলে এ বি সমান হবে বিডি এর দ্বিগুণ। তাহলে বিডি এর দ্বিগুণ যদি হয় তাহলে সুতরাং আমরা এইটাকে ডবল করতে পারি, এ বি সমান বিডি 2 বিডি। তাহলে বিডির মান যেহেতু আছে 2, এখানে 2 আর 2 গুণ করলে হবে তোমার 4, তাহলে এ বি সমান 4 সেন্টিমিটার। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল এ বি হবে 2 বিডি এর ডবল। সুতরাং ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল দেখি আমরা, এর ক্ষেত্রফল হবে b/4 √, ও এ ও বি এখানে লেখা যায় যে ও এ সমান ও বি সমান এ সমান সমান 5 সেন্টিমিটার, তাহলে 4 এ স্কোয়ার মাইনাস তোমার বি স্কোয়ার, এই সূত্রটাও করা যেতে পারে। বি এর মান আমরা পেলাম 4, এ বি সমান, সুতরাং ভূমি বি এটি ধরে নিলাম, এন থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার এ বি সমান বি ধরে নাও। আর এটি তো তোমার এ সমান সমান বাহু, এটিও হতে পারে তোমার এ। তাহলে এই এ বাহু হলো 5 সেন্টিমিটার বাই 4, এটি গুণ করো 4 ইন্টু বি এর মান 4, 4 গুণ করলে 1, তাহলে এইখানে 4 4 5 5 25, 4 25 100 মাইনাস 4 4 16, তাহলে হয় দেখো এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়ায় 16 যদি যায় 4, বি এর মান হচ্ছে 4, 4 দ্বিগুণে সরি এখান থেকে এই বিডি এখানে হবে তোমার 4 4 4 4 দুগুণে 8 হবে, 8 সরি এটি হচ্ছে 8, তাহলে 8 এর মান যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে হবে তোমার 8 8 64, থাকে তোমার 16, এইখানে হবে 4, ঠিক আছে, উপরে হবে তোমার বি এর মান 8, 8 দিয়ে ভাগ করলে এখানে হবে তোমার 2, আর এইখানে তোমার থাকছে 2 √, 100 থেকে 36, 6 6 36, এই হলো তোমার 12 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে অঙ্কটি দুইভাবেই করা যায়। এখানে একটু তুমি দেখো, আমরা যদি ত্রিভুজের উচ্চতা বের করি তাহলেও 12 বর্গ সেন্টিমিটার রেজাল্ট আসে, যে আমরা যদি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা দিই, আর এখানে যদি এ ও বি সমদ্বিবাহু ত্রিভুজ ধরে নিই, তাহলে এ ও বি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো এতে ও এ সমান হচ্ছে ও বি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কাজেই আমরা এখানে লিখতে পারি চিত্র থেকে ও এ সমান ও বি সমান এ ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার, এবং এ ও বি ত্রিভুজ এ ও বি সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং এর ভূমি হবে এ বি ইকুয়াল টু বিডি এর দ্বিগুণ। তাহলে বিডির মান যেহেতু হচ্ছে তোমার 4, আর
এবি যেহেতু সমান হচ্ছে বিডির দ্বিগুণ, কারণ হচ্ছে বিডির দ্বিগুণ হচ্ছে যে ওডি হচ্ছে এবি জায়ের উপর লম্ব, এই যাকে যেহেতু সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখানে তোমার এডি সমান হবে তোমার বিডি, তাহলে দুটো অংশই সমান। সুতরাং এবি সমান আমরা লিখতে পারি বিডি গুণন 2, অর্থাৎ এবি হচ্ছে বিডি এর দ্বিগুণ। তাহলে বিডির মান যেহেতু দেওয়া আছে 4, তাহলে 4 বসিয়ে দাও, 4 দ্বিগুণে 8। আমরা প্রথম অংশে ভুল বসিয়েছিলাম, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। এরপর আমরা এখানে লিখতে পারি, জানি যে এ ও বি এর ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ ও বি ক্ষেত্রফল বি, দেখো b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার, এটি হচ্ছে তোমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। কাজেই আমরা যদি এই বি এর জায়গা এই 8 বসিয়ে দেয়, 4 দিয়ে কাটলে এর মান হয় তোমার 2, তুমি যদি কাটো তাহলে এর মান পেলা 2, এখানে 2 বসিয়ে দিলাম 4, আর এর মান বসিয়ে দাও, যেহেতু এ সমান হচ্ছে 5, তাহলে 5 5 25, 4 25 100, আর 64 বাদ দিলে 36, বর্গমূল করলে 6, 6 দুগুণে 12 বর্গ সেন্টিমিটার। কাজেই এই ক্ষেত্রেও উত্তরটি হবে তোমার দেখো একই। তাহলে তোমরা 2 উপায়েই অঙ্কটি করতে পারো। শুধুমাত্র তোমাদের একটা কথাই মনে রাখতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলি আছে, এগুলি তোমার একদম মানে আয়ত্ত করে নিতে হবে। তোমার যদি তুমি আয়ত্ত করে নিতে পারো তাহলে তোমার অঙ্কগুলি একেবারে ইজি মনে হয়। আসলে কিন্তু অঙ্ক কঠিন নয়, একটু বেশি চর্চা করলেই এটি একেবারেই সহজ। পরীক্ষার খাতায় যদি অঙ্ক সব কমন করে তোমার কাছে ইন্টারেস্টিং ব্যাপার মনে হয়, তাহলে পরীক্ষা যদি তুমি সবগুলি অঙ্কই পারো প্রশ্নের, তাহলে তোমার একটি মনে মানে একটা আনন্দ লাগে। আর না পারলে কিন্তু মন বিরক্ত থাকে, বাকি পরীক্ষাগুলি তোমার মানে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করে অঙ্কগুলো আয়ত্ত করে নেবা। আর আজকে আমার সর্বশেষ কথা হলো, এখানে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি শেষ করলাম। তো সর্বশেষ কথা, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে একটুখানি হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, সকলেই ভালো থাকো।